জেলা ক্রীড়া সংস্থা ও অ্যাসোসিয়েশনের জন্য মাঠ ব্যবহারে আসছে নতুন নীতিমালা। জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের লোগো উন্মোচন অনুষ্ঠানে একথা জানিয়েছেন এনএসসি সচিব মাহবুবুল আলম। পাশাপাশি এই ফুটবল উৎসব দিয়েই জেলা লিগের সূচনা হবে বলেও জানান তিনি। বাফুফে জানিয়েছে ঢাকায় টুর্নামেন্টের ফাইনালে আসবেন এএফসি সভাপতি। তারুণ্যের উৎসব দিয়ে আবারও মাঠে ফিরছে আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট। দেশের সবচেয়ে বড় আয়োজনে অংশ নিবে 64 জেলার ফুটবলাররা। জুলাই শহীদদের নামকরণে 8টি পথে ভাগ হয়ে হোম এবং অ্যাওয়ে ভিত্তিতে লড়বে খেলোয়াড়রা। হোম অ্যান্ড অ্যাওয়ে সিস্টেমে বিগ বাজেটের টুর্নামেন্ট হলেও এমন আয়োজনের আগে নানা প্রশ্নে জর্জরিত বাফুফে ও ক্রীড়া মন্ত্রণালয়। দীর্ঘদিন ধরে মাঠে গড়ায়নি জেলা লিগ, নেই মানসম্মত ফুটবলারও। তাহলে এমন আয়োজন দিয়ে কি আদৌ সমৃদ্ধ হবে ফুটবলের পাইপলাইন? খেলা যেন হয় সেই উদ্যোগটা নেয়ার জন্যই আমরা তৃণমূল পর্যায়ে এটাকে নিয়ে যাচ্ছি। আপনি দেখবেন যে এই যে বর্তমানে আমরা যে লিগ সিস্টেম যারা 64 জেলায় করেছি, তারপরে এটার জোয়ারটা কিন্তু পরবর্তীতে অবশ্যই এটা সুফলটা একটা পাবেন। জাতীয় পর্যায়ের এই টুর্নামেন্টে অংশ নিতে পারবে না বিপিএল কিংবা বিসিএল এ অংশগ্রহণকারী কোনো খেলোয়াড়। সেক্ষেত্রে কিভাবে খেলোয়াড় বাছাই করছে মন্ত্রণালয়? ফার্স্ট ডিভিশন লিগ না হলেই যে প্লেয়ার পাওয়া যাবে আর না হলে পাওয়া যাবে না, জিনিসটা এরকম নয়। জিনিসটা হলো সারা বাংলাদেশে 305টা আমাদের একাডেমি আছে। সেই 305টা একাডেমি সম্বন্ধে আপনারা একটু খবর নেন। সেখানে প্লেয়ার প্রোডাকশন হচ্ছে, সেখানে বিভিন্ন টুর্নামেন্ট হচ্ছে। আমরা স্বীকার করেই নিচ্ছি যে আমাদের ফার্স্ট ডিভিশন লিগ এখনো হয়নি। উঠে এসেছে মানসম্মত মাঠের প্রসঙ্গ। জেলা ক্রীড়া সংস্থা ও অ্যাসোসিয়েশনের জন্য বছরের শুরুতেই ক্রীড়া ক্যালেন্ডারের পাশাপাশি মাঠ ব্যবহারের ক্ষেত্রেও আসছে নতুন নীতিমালা। এই মাঠগুলো ব্যবহার করার জন্য একটা নীতিমালা তৈরি করছি। এই নীতিমালাটা হলে এবং স্মুথলি আমরা মাঠগুলোকে ব্যবহার করার জন্য ওই নীতিমালা অনুযায়ী আমরা ব্যবহার করতে পারবো, সকলের সাথে সমন্বয়। এমন আয়োজন নিঃসন্দেহে ইতিবাচক দেশের ফুটবলের জন্য। তবে মানসম্মত খেলোয়াড়ের পাশাপাশি মানসম্মত মাঠ তৈরিও এখন সময়ের দাবি মাত্র। পাবনা। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।